আলাইকুম আরহামতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল উমর ফাইয়াজ ব্যাক উইথ আনাদার ভিডিও। যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা, যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য করা, এটা আমাদের জাতির সত্তার সাথে লেগে আছে। সেই মতানৈক্যের জের ধরেই আমাদের এখন মতানৈক্যের বিষয় হলো তালেবান তারা কাদের প্রোডাক্ট। তালেবান কি আমেরিকার প্রোডাক্ট? আমেরিকা তালেবানকে সৃষ্টি করেছে নাকি পাকিস্তানের প্রোডাক্ট? পাকিস্তান আমেরিকাকে সৃষ্টি করেছে। এই বিষয়টা নিয়ে চলছে মতানৈক্য। আসলে তাদেরকে কারা সৃষ্টি করেছে, তারা কাদের প্রোডাক্ট, এটা আজকে আমরা একটু জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা মোল্লা উমরের উইকিপিডিয়া থেকে এই বিষয়ে একটু তথ্য নিয়ে নিই। 1889 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিলে দুর্বল নজিবুল্লাহ সরকারের পতন ঘটে 1992 সালে। তবে এরপরেই আফগানিস্তান জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য। আফগান মুজাহিদিন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়। ওই সংকট মুহূর্তে মোল্লা উমর সিঙ্গেশ্বরে ফিরে আসেন। প্রায় অর্ধশত মাদ্রাসা ছাত্র নিয়ে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। এ দলটি তালেবান নামে পরিচিত। সংগঠনের সদস্য সংগ্রহ করা হতো আফগানিস্তানের বিভিন্ন মাদ্রাসা এবং শরণার্থী শিবির থেকে। গৃহযুদ্ধের সময় ছড়িয়ে পড়া ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলায় খুব শিগগির দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তালেবান। 1994 সালের নভেম্বরে কান্দাহার প্রদেশ এবং পরের বছর সেপ্টেম্বরে হেরাত দখল করে নেয় তালেবান। এটা মোল্লা উমরের উইকিপিডিয়া থেকে। এবার প্রথম আলো এ ব্যাপারে কি বলেছে এটা একটু জানার চেষ্টা করি। বিভিন্ন আফগান মুজাহিদ বাহিনী দখলদার সোভিয়েত বাহিনীকে পরাস্ত করার পর চরম গোলযোগপূর্ণ পরিস্থিতিতে তালেবান বাহিনীর উত্থান ঘটেছিল। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছিল এ বাহিনী। তালেব কথাটির অর্থ শিক্ষার্থী, আর তালেবান এর বহুবচন। যুদ্ধ বিগ্রহ আর অস্থিতিশীলতায় ক্লান্ত জনগণ তখন শান্তির আশায় তালেবানকে স্বাগত জানিয়েছিল। দক্ষিণ পশ্চিম আফগানিস্তান থেকে তাদের প্রভাব ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। 1996 সালে প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রব্বানির সরকারকে উৎখাত করে রাজধানী কাবুল দখল করে তালেবান। এটা আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। এবার যুগান্তর এ ব্যাপারে কি বলে আমরা একটু দেখে আসি। তালেবান কারা, কি চাই তারা? আফগানিস্তানে দীর্ঘ এক দশকের সোভিয়েত দখলদারির অবসানের পর সেনা প্রত্যাহারকালে গোলযোগপূর্ণ বিশৃঙ্খল সময়ে জন্ম হয় মুজাহিদ গোষ্ঠী তালেবানের। তালেবান শব্দটি তালেব শব্দের বহুবচন, যার অর্থ জ্ঞান তলবকারী বা ছাত্র। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় মাদ্রাসা ছাত্রদের নিয়ে 1994 সালে মোল্লা উমরের নেতৃত্বে তালেবানের আত্মপ্রকাশ ঘটে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও পাকিস্তানের ISI এর ব্যাপক সাহায্য ও সমর্থন পেয়েছিল বিভিন্ন আফগান মুজাহিদ গোষ্ঠী। কিন্তু সোভিয়েত পরবর্তী প্রাথমিক যুগে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সংঘর্ষে চারিদিকে ব্যাপক নৈরাজ্য ছড়িয়ে পড়ে, ব্যাপক নৈরাজ্য বিরাজ করে। 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত গৃহযুদ্ধে প্রায় 35,000 আফগান জনগণ নিহত হয়। তখন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করে তালেবান। 1994 সালের নভেম্বরে আফগানিস্তানের কান্দাহারে প্রথম তাদের অপরাধ প্রতিরোধ কমিটির কাজ শুরু করে। এটা যুগান্তর থেকে আমি বললাম। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে তালেবানকে সহযোগিতা করেছিল আমেরিকা, তাদের বাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থা। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও পাকিস্তানের ISI এর ব্যাপক সাহায্য সমর্থন পেয়েছিল বিভিন্ন আফগান মুজাহিদ গোষ্ঠী। এখান থেকে বুঝতে পারে আমেরিকা তাকে সহযোগিতা করেছিল। আমেরিকা সহযোগিতা করেছিল, এই জন্য আমেরিকা প্রোডাক্ট হয়ে গেছে তালেবান। এটা কোন ধরনের কথাবার্তা? আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করেছিল ভারত, সেই জন্য কি কেউ বলবে বাংলাদেশ ভারতের প্রোডাক্ট? এটা কি কেউ বলবে? যদি আপনারা বলতে চান বলতে পারেন, বাংলাদেশ ভারতের প্রোডাক্ট। এখন তালেবানদের উইকিপিডিয়া থেকে আমরা বিষয়টা একটু জানার চেষ্টা করি। তালেবানদের উইকিপিডিয়ায় এ ব্যাপারে কি বলা হয়েছে। আমি শুধু ভিডিও যাতে দীর্ঘ না হয় এই জন্য শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো করে শোনাবো, বাকিটা আপনারা দেখে নেবেন। বাদুহা ইয়ানসিবুহা ইলাল মুখাবারাতিল পাকিস্তানিয়া ওয়াল বাদুল আখার ইয়ানসিবুহা ইলাল মুখাবারাতিল আমেরিকিয়া ইবান আল হারবিল আফগানিয়াতিস সুফিয়াতিয়া। এটার যদি একেবারে খাস বাংলা আমরা করি তাহলে এটার এই অর্থ হয়, সোভিয়েত আফগানিস্তানের যুদ্ধের সময়
তালেবান গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে, সেই তালেবান গোষ্ঠীকে কেউ কেউ তারা আমেরিকার প্রোডাক্ট বলে, কেউ কেউ পাকিস্তানের প্রোডাক্ট বলে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে তালেবান গোষ্ঠী প্রকাশ পেয়েছে, অথবা কেউ কেউ বলেন পাকিস্তানের। ওয়াহিয়া তানফি আন নাফসিহা কুল্লা যালিক, তারা নিজেদের থেকে এটা সম্পূর্ণভাবে অস্বীকার করে, তারা এটাকে অস্বীকার করে। ওয়া তাহকি আলা লিসানি মুআসসিসিহা আল মুল্লা মুহাম্মদ ওমর কাইফা নাশাত ওয়া তাতাওয়ারাত, প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ভাষায় তারা বর্ণনা করে যে কিভাবে এটার আত্মপ্রকাশ ঘটেছিল, কিভাবে এটা শুরু হয়েছিল। মোল্লা মোহাম্মদ ওমর যেভাবে বলে, যেভাবে বর্ণনা দিয়েছেন তারা সেভাবে বর্ণনা দেন। মোল্লা মোহাম্মদ ওমর তিনি কিভাবে বর্ণনা দিয়েছেন, তিনি কি বলেছেন, এই উইকিপিডিয়ার শেষের দিকে পাওয়া যাবে। আমরা শুধু শেষের মূল অংশটুকু এখানে বলছি। আম্মাল মোল্লা মোহাম্মদ ওমর মুআসসিসুল হারাকা, এই আন্দোলনের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর, ফায়াকুলু ইন্নাল ফিকরাতা নাবিআত ফি যিহনিহি বা'দা আন ফাক্কারা ফিল ফাসাদিল মুস্তাশরি ফি ওয়ালায়াতি কান্দাহার হাইথু কানা ইয়াতালাক্কা উলুমাহুদ দীনিয়া। কান্দাহার, যেখানে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন, সেই শহরে ব্যাপক গোলযোগ সৃষ্টি হওয়ার কারণে তার জেহেনে একটা চিন্তা, একটা ফিকির আসে। ওয়া রাআ আন্নাহু লা বুদ্দা মিন ওয়াদঈ হাদ্দিন লিহাযাল ফাসাদ, তিনি এটা মনে করেন যে এই ফাসাদের, এই বিশৃঙ্খলার একটা অবসান হওয়া আবশ্যক, একটা অবসান হওয়া উচিত। আল্লাযী আশা আল ফাওদা ওয়াল ইখলালা বিল আমরি ফি রুবুইল বিলাদ, দেশের বিভিন্ন স্থানে যে কারণে, যে বিষয়টা বিশৃঙ্খলা এবং গোলযোগ সৃষ্টি করছে, এই ফাসাদের, এই বিশৃঙ্খলার একটা অবসান হওয়া উচিত। ওয়া দাআ বা'দা তুল্লাবিল মাদারিস আদ-দীনিয়া, তিনি দ্বীনি মাদ্রাসার কিছু ছাত্রদেরকে তলব করেন, কিছু ছাত্রদেরকে ডাক দেন। ফাওয়াফাকু আলাল আমাল লিল কদাই আলা হাযাল ফাসাদ, তারা এই বিশৃঙ্খলা অবসানের জন্য, এই বিশৃঙ্খলা শেষ করার জন্য তারা তার সাথে ঐক্যমত হয়, তারা তার সাথে একমত পোষণ করে। ওয়া বায়াউহু আমিরাল লাহুম, এবং তারা তাকে আমির হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করে, তাকে আমির হিসেবে গ্রহণ করে নেয়। যাই হোক, এরপরে 1996 সালে 1500 উলামা একরাম তার সাথে একমত হন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন। তো যাই হোক, আমরা এই সমস্ত তথ্যের ভিত্তিতে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল তালেবান মূলত গঠিত হয়েছিল সোভিয়েত এবং আফগানের যুদ্ধের পরে। আফগানিস্তানে বিভিন্ন ধরনের গোলযোগ এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। সেই বিশৃঙ্খলা নিরসনের জন্য মোল্লা ওমর মাদ্রাসার মাত্র 50 জন, মাত্র অর্ধশত ছাত্র নিয়ে এই তালেবান গঠন করেন। তাই 1996 সালে প্রধানমন্ত্রী যে আছে তাকে হটিয়ে তারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করেন। সুতরাং যারা বলছেন যে তালেবান আমেরিকার প্রোডাক্ট, তালেবান সৃষ্টি করেছে আমেরিকা কিংবা তালেবান সৃষ্টি করেছে পাকিস্তান, তাদের কাছে আমার কিন্তু জিজ্ঞাসা থেকে যাবে যে আপনারা কিসের ভিত্তিতে এই কথা বলছেন। যদি এটা দলিল প্রমাণ এবং রেফারেন্সের ভিত্তিতে বলে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের রেফারেন্সগুলো, আপনাদের দলিলগুলো স্পষ্ট করেন। দলিল প্রমাণ এবং রেফারেন্সের ভিত্তিতে কথা বলেন, সামান্য কিছু দালাল মিডিয়ার ভিত্তিতে আপনারা এই একই কথা বারবার বলতে থাকবেন, এটা কিন্তু অনুচিত। একটা মুসলিম গোষ্ঠী, একটা মুজাহিদ গোষ্ঠী, তাদেরকে আপনারা অনবরত একটা খ্রিস্টানদের প্রোডাক্ট বলে প্রচার করবেন, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমি চাইবো আপনারা আপনাদের বিষয়টাকে সুস্পষ্ট করবেন, যাদের সামনে ক্লিয়ার করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।